তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ক্লাস 7-এর প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার বাংলা বইয়ের কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে নেওয়া। তো তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হও তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে একের ক নাম্বার হচ্ছে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল পাগলা গণেশের 200 বছর বয়সে, পাগলা গণেশের 50 বছর বয়সে, না পাগলা গণেশের 100 বছর বয়সে। তো এখানে উত্তর হবে পাগলা গণেশের 50 বছর বয়সে। এরপর খ নাম্বার প্রশ্ন, পৃথিবী যে উঠছে যাচ্ছে, এই দুশ্চিন্তা হলো পাগলা গণেশের, এক ভদ্রমহিলার, না রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের। তো এখানে উত্তর হবে পাগলা গণেশের। এরপর গ নাম্বার প্রশ্ন, ছন্দ শুনতে গেলে ভুলতে হবে ধন্দ, দ্বন্দ্ব না পদ্ম। এখানে উত্তর হবে দ্বন্দ্ব। এরপর ঘ নাম্বার প্রশ্ন, 21-এর কবিতা কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুর, আশরাফ সিদ্দিকী, না আবুল ফজল। তো এখানে উত্তর হবে আশরাফ সিদ্দিকী। এরপর নাম্বার প্রশ্ন, রাম কিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশে কামারপাড়া, কুমোরপাড়া, না পটুয়াপাড়া। তো এখানে উত্তর হবে কুমোরপাড়া। এরপর 2-এর দাগের প্রশ্নগুলি হচ্ছে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। তো এখানে ক নাম্বার প্রশ্ন হচ্ছে বঙ্গভূমির প্রতি কবিতাটি কার লেখা। এখানে উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। এরপর খ নাম্বার প্রশ্ন, মন্দির শব্দটির আদি ও প্রচলিত অর্থ দুটি লেখো। তো এখানে উত্তর হবে মন্দির শব্দটির আদি অর্থ হৃদয়, প্রচলিত অর্থ দেবালয়। এরপর গ নাম্বার প্রশ্ন, পোট্রে রট শব্দটির অর্থ লেখো। তো এখানে উত্তর হবে প্রতিকৃতি। এরপর ঘ নাম্বার প্রশ্ন, মাকু গল্পের লেখক কে। তো এখানে উত্তর হবে লীলা মজুমদার। এরপর নাম্বার প্রশ্ন, সোনাদের বাড়িতে কারা আসবে। তো এখানে উত্তর হবে সোনাদের বাড়িতে সোনার পিসি, পিসিমশাই ও পিসির খোকা আসবে। এরপর 6 নাম্বার প্রশ্ন, আঁকা লেখা কবিতায় কবি কখন ছবি আঁকেন। তো এখানে উত্তর হবে দুপুরবেলা। এরপর 6 নাম্বার প্রশ্ন, মর্দকষণ প্রতিরোধকারী মলম আবিষ্কারের পর পৃথিবীতে কিসের হিড়িক পড়ে গেল। তো এখানে উত্তর হবে নানা রকম উড়ানযন্ত্র আবিষ্কারের একটা হিড়িক পড়ে গেল। এরপর 3-এর দাগের প্রশ্ন, 2টি 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। তো এখানে ক নাম্বার প্রশ্নটি হচ্ছে আত্মকথা গল্পে রামকিঙ্কর কি কি দিয়ে রঙের প্রয়োজন মেটাতেন। তো এখানে উত্তর হবে গাছের পাতার রস, বাটনা বাটা, শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা ও মুড়ি ভাজা, খোলার চাচা, ভূষকালি দিয়ে প্রয়োজন মেটাতো। এরপর খ নাম্বার প্রশ্ন, কুতুব মিনার নামটি কার নাম অনুসারে রাখা হয়েছে এবং কেন। তো এখানে উত্তর হবে কুতুবউদ্দিন আইবকের নাম অনুসারে রাখা হয়েছে, কারণ উনি এই মিনারটি তৈরি করেন। এরপর গ নাম্বার প্রশ্ন, আঁকা লেখা কবিতায় কবি যখন ছবি আঁকেন তখন কি কি ঘটে। তো এখানে উত্তর হবে তখন 3টি শালিক ঝগড়া থামায়, চড়ুই পাখি অবাক হয়ে তাকায়, মাছরাঙা মাছ ধরা ভুলে যায়, আর ইঁদুর গর্ত থেকে বেরিয়ে কবিকে চেয়ে চেয়ে দেখে। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই হচ্ছে আজকে তোমাদের প্রথম পরীক্ষার পর্যায়ক্রমিকের কিছু প্রশ্ন ও উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে এই রকম সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের জন্য পরবর্তীকালে আবার নিয়ে আসতে পারি। ধন্যবাদ।